গল্পের নায়িকা বংহুই ওরা ছোটবেলা থেকে একে অপরের ভীষণ ভালো বন্ধু ছিল। আর দুজন দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু কোনোদিনও নিজেদের মনের কথা দুজনকে শেয়ার করতে পারেনি। কিন্তু হঠাৎ করেই একদিন পারান অনেক ফেমাস কে পপ আইডল হয়ে যায়, আর তার ব্যান্ডের নাম হয়ে যায় ফোরমিক্স। আর সেদিনের পর থেকেই বংহুই ওকে সবসময় ইগনোর করতো, সবার সামনে না চেনার ভান করতো। তো চলো আজকে এরকমই দারুণ একটা ড্রামা দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা বংহুইকে দেখতে পাই প্রত্যেক দিনের মতো ও আজকেও স্কুলের দিকেই আসছিল। সেই সময় ওর এক বন্ধু ওকে ফোন করে বলে যে তাড়াতাড়ি করে স্কুলে আয়, তুই যদি আজকে 1 মিনিটও দেরি করিস তাহলে তোকে কিন্তু 1 সপ্তাহের জন্য স্কুল পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। এটা শুনে বংহুই তো তাড়াতাড়ি করে ছুটতে শুরু করে, আর এদিকে ওর বন্ধুরা টেনশন করছিল যে কখন বংহুই আসবে। ওই রাস্তাতেই আমাদের গল্পের নায়ক পারান সেও স্কুলের দিকেই আসছিল। সে যেহেতু এখন কে পপ আইডল হয়ে গেছে, তাই ও এখন গাড়ি নিয়েই যাওয়া আসা করে সব সময়। এরপর অনেকক্ষণ ছুটতে ছুটতে অবশেষে বংহুই চলে আসে স্কুলে আর ওর বন্ধুদের কাছে। ওর বন্ধুরা বলে যে বংহুই একদম পারফেক্ট টাইমের মধ্যেই ঢুকেছে স্কুলে। সেই সময় পারান সেও স্কুলে চলে আসে, আর ও তো এখন কে পপ আইডল আর সাথে সাথে অনেক বেশি ফেমাস। সেই জন্য মেয়েরা তো ওকে দেখার সাথে সাথে সবাই মিলে ঘিরে ধরে। কেউ কেউ ওর থেকে অটোগ্রাফ চায়, সেলফি তুলতে চায়, ওর সঙ্গে কথা বলতে চায়। পারান যে ব্যান্ডের কে পপ আইডল, সেই ব্যান্ডের নাম হচ্ছে ফোরমিক্স, যেখানে 4টে ছেলে রয়েছে, আর তার মধ্যে সব থেকে বেশি ফেমাস পারান। বংহুই আর ওর বন্ধুরা তখন পারানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ পারান দেখতে তো ভীষণ কিউট আর সাথে সাথে হ্যান্ডসাম। তবে বংহুইয়ের বাকি দুই বন্ধু হাঁ করে দেখলেও বংহুই কিন্তু অতটাও হাঁ করে দেখে না। এরপর সবাই ক্লাসরুমে চলে আসে, তখনও সবাই পারানের সঙ্গে ছবি তুলছিল। এই ক্লাসে মিঞ্জু নামের একটা মেয়ে রয়েছে যে পারানকে মনে মনে খুবই পছন্দ করে, আর সেই জন্যই পারানের নামে একটা ফ্যান গ্রুপ খুলেছেও। পারান যেহেতু এখন একজন কে পপ আইডল, তাই স্কুলের টিচাররাও পারানকে খুবই ভালোবাসে, আর পড়াশোনাতেও পারানকে অনেক ছাড় দেয়, কারণ পারান সারাদিন প্র্যাকটিস করতেই অনেক ব্যস্ত থাকে। সেই দিন ক্লাসটা শেষ হয়ে গেলে বংহুই ওর বন্ধুদের নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়, আর ওর পেছন পেছন পারানও বেরোয়। তবে পারানের দিকে তো বংহুই একটু ঘুরে তাকায় না। এরপর পারান অন্য একটা ক্লাসরুমে চলে আসে, যেখানে জাপানিজ ভাষা শেখানো হচ্ছিল। এই ক্লাসরুমেই বংহুই জাপানিজ ভাষা শেখে। পারান তখন টিচারকে রিকোয়েস্ট করে ও যেন এই ক্লাসে জয়েন হতে পারে। তো পারানকে দেখে টিচার তখন রাজি হয়ে যায় আর ক্লাসে জয়েন করতে বলে। পারান এসে সেই সময় বংহুইয়ের পাশে বসে পড়ে। পারান পাশে এসে বসলেও বংহুই তো পারানের দিকে একটু তাকায় না, আর পারান ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তখনই বংহুই রিভিল করে যে ওরা গত 10 বছরেরও বেশি সময় ধরে একে অপরের বেস্ট ফ্রেন্ড, কিন্তু সবার সামনে ওরা কেউ কাউকে না চেনার ভান করে। এটা আসলে বংহুইয়ের আইডিয়া, কারণ যদি পারানের ফ্যান ফলোয়ার্সরা জানতে পারে যে পারানের একটা ছোট্ট চাইল্ডহুড ফ্রেন্ড রয়েছে, সেটা আবার মেয়ে, তাহলে ফ্যান ফলোয়ার্সরা কমে গেলেও যেতে পারে। কারণ ভাবো, আমরা যদি জানতে পারি জাংকুকের একটা কিউট গার্লফ্রেন্ড আছে, আমাদের তো কষ্ট হবেই। হ্যালো এভরিওয়ান, জিজ্ঞাসা করতে থাকে। এই ছেলেটার নাম হচ্ছে লি, সে হচ্ছে এই ক্লাসের ক্লাস প্রেসিডেন্ট। বংহুই যাওয়ার সময় ক্লাস প্রেসিডেন্টকে ওই মেয়েগুলোর হাত থেকে পারানকে বাঁচিয়ে নিতে বলে। সেই জন্য লি তখন পারানকে ডাকে, আর ওই মেয়েগুলোর হাত থেকে বাইরে বার করে আনে, মিথ্যে বলে যে টিচার নাকি পারানকে ডাকছে। এরপরে লি আর পারান দুজন মিলে ওইখান থেকে বেরিয়ে আসে, আর পারান বুঝতে পারে যে লি আসলে ওকে হেল্প করেছে, আর ওরা দুজন তখন দুজনের সঙ্গে ফ্রেন্ডশিপ করে নেয়। এরপর পারান ওর বাকি বন্ধুদের সঙ্গে টিফিন খাচ্ছিল। সেই সময় ওরা আলোচনা করছিল যে বংহুড নামের একটা মেয়ে রয়েছে, যেই মেয়েটা একটা অনেক ফেমাস গ্রুপ চালায় পারানকে নিয়ে, আর সেই গ্রুপে দেশ বিদেশ অনেক জায়গা থেকে বিভিন্ন ফ্যান ফলোয়ার্সরা রয়েছে। আর সেই জন্যই এই বংহুড একবার পারানের সঙ্গে দেখা করার সুযোগও পেয়েছিল। 2 বছর আগে এমনই যখন পারফরমেন্স করছিল স্টেজের ওপরে পারান, এই বংহুড এসেছিল পারানের সঙ্গে দেখা করতে, আর ওদের দুজনের খুব রোমান্টিক একটা সিন তৈরি হয়ে গিয়েছিল। তখনই দেখা যায় এই বংহুড নামের মেয়েটা অন্য কেউ নয়, সেটা তো আসলে বংহুই। তবে বংহুই তার বাকি বন্ধুদের এই সত্যি কথাটা জানায় না, কারণ ওরা যদি এই সত্যিটা জানতে পারে তাহলে ওকে খুব জ্বালাবে। পরের দিন পারান সবার একটা ভিডিও নিচ্ছিল, কারণ ওর স্কুলে কিছু ভ্লগ করছে, যাতে ওর ফ্যান ফলোয়ার্সরা ওর স্কুলের লাইফ সম্বন্ধে জানতে পারে। আর সেখানে বংহুইয়ের বাকি বন্ধুরা ছিল, ওরা তো ভীষণ এক্সাইটেড। তবে ক্যামেরার সামনে বংহুইয়ের আসার একটু ইচ্ছে ছিল না।
এমনই একদিন বং হুই অনেকগুলো ভারী ভারী জিনিস নিয়ে একটা রুম থেকে আরেকটা রুমের দিকে যাচ্ছিল। আর ঠিক সেই সময় পারানের সঙ্গে ওর করিডোরে ধাক্কা লেগে যায়। ওরা দুজন তখন দুজনকে হাঁ করে দেখতে থাকে, আর পারান তখন বং হুইয়ের হাত থেকে ভারী জিনিসগুলো নিয়ে ওখানে রেখে দেয়। বং হুই তো অনেক নার্ভাস ফিল করছিল যে সবার সামনে বং হুইকে সাহায্য করেছে পারান, এই নিয়ে না আবার লোকেরা এই কথা ওই কথা রটায়। ঠিক সেই সময় ওখানে মিঞ্জু নামের ওই মেয়েটা চলে আসে আর বলে, আমার যে গ্রুপটা রয়েছে সেটাতে 1000 জন হয়ে গেছে, সেই জন্য আমি সবাইকেই একটা করে ছবি দিচ্ছি পারানের। কথাটা বলে ও তখন বং হুইকেও একটা ছবি দিয়ে দেয়। তখনই ওর 3 বন্ধু ওখানে চলে আসে আর জিজ্ঞাসা করে, মিঞ্জু তোকেও ছবি দিয়েছে? সবাই তারপর আলোচনা করে নিশ্চয়ই ওই গ্রুপ থেকে অনেক টাকা রোজগার করছে মিঞ্জু, না হলে এই ছবিগুলো ও কোথা থেকে পেলো আর সবাইকে এগুলো দিচ্ছেই বা কিভাবে। বং হুই বলে, কিন্তু এরকম গ্রুপ থেকে তো কোনো টাকা রোজগার হয় না। সবাই তখন বলে যে এইটা বং হুই কি করে জানলো যে টাকা রোজগার হয় না। তখনই বং হুই পাশে তাকাতে দেখতে পায় ওই একই ক্যান্টিনে এখন খাবার খাচ্ছে পারান। তো ওকে হঠাৎ করে দেখেই ওর তখন কাশি হতে শুরু করে। সেই সময় পারান এসে একটা ড্রিঙ্ক বং হুইকে দিয়ে দেয়, আর বং হুই তো পারানের দিকে হা করে তাকিয়ে থাকে, আর ওর সমস্ত কাশিও চলে যায়। পারান আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর সবাই তো পারানের এই কাণ্ড দেখে একদম হাঁ হয়ে যায়। তবে বং হুইয়ের বন্ধুরা কিন্তু ভীষণ খুশি হয় এটা দেখে, আর বং হুইকে খেপাতে থাকে যে পারান বং হুইকে হেল্প করেছে, তাহলে বং হুইয়ের তো অনেক লাকি হওয়া উচিত। সেই জন্য বং হুইয়ের এসব শুনে আরো বেশি করে লজ্জা লাগছিল। কিন্তু মিঞ্জুর এই ব্যাপারটা মোটেই ভালো লাগে না, কারণ ও তো সব থেকে বড় ফ্যান পারানের। তাহলে পারান ওকে তো কখনো কোনোদিনও হেল্প করলো না। এরপর খাওয়া দাওয়া সেরে ওরা সবাই মিলে চলে আসে পিটি ক্লাসে। সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট এক্সারসাইজ করছিল। তখনই পিটি ক্লাস অ্যাটেন্ড করতে ওখানে চলে আসে পারান। আর পারানকে দেখে এখানে থাকা সবাই তো ভীষণ খুশি হয়ে যায় যে ওদের সঙ্গেই আজকে পারান এক্সারসাইজ করবে। আর পারানকে এখানে দেখে বং হুই সেও খুব খুশি হয়ে যায়। এরপর বং হুই চলে আসে ট্যাপ কল থেকে জল খেতে, আর ওকে দেখা দেখি ওখানে পারানও চলে আসে। বং হুই তখন পারানের দিকে হা করে তাকিয়ে থাকে, আর পারান সেও তাকিয়ে থাকে। কিন্তু সবাই মিলে ওদের দুজনকে এইভাবে দেখে ফেলবে এই ভয়ে বং হুই সাথে সাথে সরে যায়। বং হুই বলে, তুমি এখানে কি করছো? পারান বলে, আমি জানি না। বং হুই বলে, আজকে ক্যান্টিনে তুমি যেটা করেছো সেটা মোটেই ঠিক করনি। পারান বলে, আমি তো তোমাকে শুধুমাত্র হেল্প করেছিলাম। বং হুই বলে, কিন্তু এইগুলো দেখে তো সবাই উল্টোপাল্টা ভাববে আমাদের ব্যাপারে। পারান বলে, আমাদের ব্যাপারে কি উল্টোপাল্টা ভাববে? এটা শুনে তো বং হুই খুব লজ্জা পেতে থাকে। ও কি করে বলবে যে সবাই ভাববে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? তখনই পারান বং হুইয়ের গায়ে জল ছুটতে শুরু করে, আর এটা দেখা দেখি ওরা দুজনেই তখন জল ছোটাছুটি খেলতে শুরু করে। ওরা দুজন এখানে এত সুন্দর সময় কাটাতে পারছে কারণ আশেপাশে আর কেউ ছিল না। কিন্তু সেই সময় ওখানে আরো দুটো ছেলে মেয়ে চলে আসলে তখন বং হুই তো একদম শান্ত হয়ে যায়। কিন্তু ওরা দুজন তখন দুজনের সঙ্গে জল ছোড়াছুড়ি শুরু করে কিছুক্ষণ আগের মতো, আর ওদের সঙ্গে তখন বং হুই সেও জয়েন হয়ে যায়। আর এটা দেখা দেখি পারান সেও তখন ওখানে চলে আসে, আর ওরা সবাই মিলে জল নিয়ে এইভাবে খেলতে থাকে। সেদিন স্কুল থেকে যখন বাড়ির দিকে ফিরছিল পারান, ড্রাইভার আঙ্কেল জিজ্ঞাসা করে, তোমার মুডটা দেখে মনে হচ্ছে আজকে অনেক ভালো আছে। আসলে পারান অনেক দিন পর বং হুইয়ের সঙ্গে সুন্দর সময় কাটাতে পেরেছে, আর সেই জন্যই ওর মুড আজকে ভীষণ ভালো। সেই দিন সন্ধ্যা হয়ে গেলে সবাইকে আবার ক্লাসরুমে পড়াশোনা করতে দেখা যায়। কোরিয়ার স্কুলগুলো তো রাত 9টা পর্যন্ত খোলা থাকেই। সেই সময়ই বং হুইয়ের মনে পড়ে যাচ্ছিল যে ও যখন পারানের অনেক ক্লোজ এসেছিল ওর সেই ফিলিংসটা দারুণ লেগেছে। তবে পরক্ষণেই ভাবে যে ও এইসব কি ভাবছে, এগুলো ভাবা মোটেই ঠিক হচ্ছে না। তখনই মিঞ্জু বলে, কি রে বং হুই, তুই আর কতদিন মিথ্যে কথা বলবি? বং হুই বলে, কেন, আমি তোকে কি এমন মিথ্যে কথা বলেছি? তখনই মিঞ্জু বলে, এবার দেখাচ্ছে তুই কি মিথ্যে কথা বলেছিস। কথাটা বলেই ও বং হুইয়ের ফোনটা কেড়ে নিতে চায়, কিন্তু বং হুই সেটা কোনোভাবেই কেড়ে নিতে দেয় না। মিঞ্জু বলে, তাহলে তুই চাইছিস যে আমি সবার সামনেই সত্যিটা বলে ফেলি? বং হুই বলে, কিসের সত্যি কথা বলছিস সেটাই তো আমি বুঝতে পারছি না। বং হুইয়ের বন্ধুরাও তখন মিঞ্জুকে উল্টোপাল্টা বলে এরকম ব্যবহার করার জন্য। মিঞ্জু বলে, তাহলে আজকে আমি সবার সামনে সত্যিটা বলেই দিই, তুই এতদিন কাউকে কেন কিছু বলিসনি যে তুই আর পারান তোরা সেই ছোটবেলা থেকে একে অপরের বন্ধু, আর তাছাড়া তোরা একই স্কুলে পড়াশোনা করেছিস। এটা শুনে বং হুই তখন মিঞ্জুর সঙ্গে খুবই ঝামেলা শুরু করে দেয়। তবে ওদের দুজনের এই ঝামেলা দেখে বাকিরা সবাই তো একদম অবাক।
বংহুইয়ের আসল সত্যিটা আজকে সবার সামনে ফাঁস হয়ে গেছে। এরপর বংহুই ওর স্কুলে যে বাংকারটা রয়েছে সেটার সামনে ওর বন্ধুদেরকে নিয়ে আসে, আর তারপর সেটা খুলে দেখায় যে ওখানে আসলে পারানের অনেক পার্সোনাল জিনিসপত্র রয়েছে যেগুলো শুধুমাত্র বংহুইয়ের কাছেই আছে। এগুলো দেখে বংহুইয়ের বাকি 3 বন্ধু তো একদম অবাক হয়ে যায়, কারণ ওরা কখনো ভাবতেই পারেনি যে বংহুই আসলে পারানের এতটা বেশি ক্লোজ। কারণ পারানের সঙ্গে তো বংহুই সবসময় না চেনারই নাটক করে থাকে। বংহুই তখন ওদেরকে বলে, আই এম সরি, আমি তোদেরকে এই সত্যি কথাটা বলতে পারিনি বলে। সবাই তখন বংহুইকে তো খুবই উল্টোপাল্টা বলে। বংহুই তখন ওখান থেকে বেরিয়ে যেতে চাইলে ওর বন্ধুরা কিছুতেই ওকে বেরোতে দেয় না, আর সেই জন্য বংহুই সবার কাছে বারবার করে ক্ষমা চায়। তখন বংহুই বলে যে প্রথম ওর দেখা হয়েছিল পারানের সঙ্গে তখন ওদের দুজনেরই মাত্র 8 বছর বয়স ছিল। পারান তখন অনেক বেটে ছিল বলে কলিং বেলে ওর হাত পৌঁছচ্ছিল না, আর সেই জন্য বংহুই ওকে সাহায্য করেছিল। আর সেদিন থেকে ওরা দুজনের খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। এমনই একদিন পার্কে পারানকে অন্য একটা পাড়ারই ছেলে খুব বাজে বাজে ভাবে বুলি করছিল, আর সেই জন্য বেচারা পারানের মনটাও তো খুবই খারাপ লাগছিল। তবে সেই সময় বংহুই এসে ওই ছেলেটাকে জুতো ছুঁড়ে মারে, আর ওই ছেলেটাকেই উল্টোপাল্টা বলে ওখান থেকে ভাগিয়ে দেয়। আর এইভাবেই ওরা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তারপরে ওরা একই সঙ্গে হাই স্কুলেও পড়াশোনা করত। ওদের দুজনেরই ইচ্ছে ছিল ওরা দুজনেই কে পপ আইডল হবে। এরপর একদিন বংহুই চলে যায় একটা এজেন্সিতে, সেখানে অডিশন দিতে কে পপ আইডল হওয়ার জন্য। তবে বংহুইয়ের ডান্স দেখে ওখানকার জাজেদের পছন্দ হয় না। এরপরে ওখানে পারান অডিশন দেয়, আর পারানের ডান্স দেখে ওদের খুবই ভালো লেগে যায়। আর এইভাবেই তারপর পারান সিলেক্টেড হয়ে যায় আর হয়ে যায় ফেমাস কে পপ আইডল। বংহুই থেকে সমস্ত কথা জানতে পেরে ওর বন্ধুরা তো একদম বিশ্বাস করতে পারছিল না। বংহুই বলে, তোরা প্লিজ এগুলোকে সিক্রেট রাখিস, না হলে পারানের ক্ষতি হয়ে যেতে পারে। ওই 3 বন্ধু তখন ওই বাংকারের ভেতর থেকে নিজেদের পছন্দের জিনিসগুলো নিয়ে নেয়, আর বলে যে এগুলো আমাদের কাছে থাকলে তবেই আমরা সিক্রেট রাখবো। তো আর কি করবে বেচারা বংহুই, ও রাজি হয়ে যায়। অন্যদিকে পারানকে দেখা যায় ও তখন এজেন্সির ভেতরে মানে স্টুডিওতে ডান্স প্র্যাকটিস করছিল। যেহেতু ও একজন কে পপ আইডল তাই ও প্রত্যেকদিন স্কুলে যেতে পারে না। এমনই একদিন বংহুই ওর বাকি 3 বন্ধুদের নিয়ে চলে আসে একটা জায়গায় আউটিংয়ে। ওরা 4 বন্ধুরাই তখন খুবই মজা করছিল। ওরা জানতে পেরেছে যে বংহুই পারানের অনেক ক্লোজ ফ্রেন্ড, সেই জন্য বংহুইয়ের সাথে সাথেই ওরা সবসময় থাকতে চায় এখন থেকে, তাতে করে ওরাও পারানের একটু কাছাকাছি যেতে পারবে সেই জন্য। এরপর ওরা 4 বন্ধু মিলে অপেক্ষা করছিল কখন সন্ধ্যা হবে আর ওরা পারানের সঙ্গে দেখা করতে পারবে, কারণ রাত হয়ে গেলেই পারান কথা দিয়েছে আজকে এদের 4 জনের সঙ্গে দেখা করবে। কিন্তু সেই সময় ওরা ফোনে নোটিফিকেশনে দেখতে পায় যে আজকে সন্ধে হলেই নাকি বৃষ্টি নামবে। এটা দেখে সবাই তো অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই প্রে করতে থাকে যেন বৃষ্টি আজকে না হয়। অন্যদিকে পারানকে দেখা যায় স্টুডিওতে, ও তখন ডান্স প্র্যাকটিস করছিল, আর ও আজকে সন্ধ্যা হয়ে গেলে ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে ঠিক করেছিল। কিন্তু সেই সময় ও ড্রাইভার এসে ওকে জানায় যে আজকে নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এটা শুনে পারান তো অবাক হয়ে যায়, মানে আজকে ওর বংহুইয়ের সঙ্গে আর দেখা করতে যাওয়া হলো না। পরের দিন ওরা স্কুলে চলে আসে, আর সেই সময় বাইরে বৃষ্টি পড়ছিল। সেই জন্য বংহুই তখন খুব স্যাড হয়ে তাকিয়ে থাকে পারানের দিকে, কারণ এই বৃষ্টির জন্যই ওদের দেখা হয়নি আগের দিন। পারান সেই সময় মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এটা দেখে বংহুই তখন পারানের পেছন পেছন বেরিয়ে পড়ে। এরপর পারানকে দেখা যায় ও ক্লাব রুমে এসে মন খারাপ করে বসেছিল, আর তখনই বংহুই এসে ওর হাতে থাকা একটা চকলেট পারানের দিকে এগিয়ে দিয়ে বলে, খাবে তুমি? পারান তখন ওই চকলেটটা নিয়ে নেয়। বংহুই বলে, তোমাকে দেখে অনেক টায়ার্ড লাগছে। পারান তখন আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে বলে, আজকেও আমাদের দেখা করা হবে না। বংহুই বলে, বৃষ্টি পড়লে আর কি করা যাবে? পারান বলে, সবাই সবটা জানার পর তোমাকে নিশ্চয়ই খুব ডিস্টার্ব করছে তাই না? বংহুই বলে, না না, কেউ আমাকে ডিস্টার্ব করছে না। পারান মন খারাপ করে বলে, আমি জানি ওরা তোমাকে ডিস্টার্ব করছে, আর এই ভয়েই তুমি আমাকে অ্যাভয়েড করছিলে। তুমি কি ভেবেছো তুমি নিজের মুখে না বললে আমি কিছু বুঝবো না? তুমি হয়তো এখন আফসোস করো কেন তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়েছিলে। তুমি যদি জানতে আমি এরকম কে পপ আইডল হয়ে যাব তাহলে হয়তো তুমি কখনোই আমার সঙ্গে বন্ধুত্ব করতে না। বংহুইয়ের এই কথাগুলো শুনে খুব মন খারাপ হয়ে যায়। ও তখন পারানকে বোঝাতে চায় যে একটু আফসোস করে নাও, কারণ মনে মনে ও তো পারানকে ভালোবাসে। এই কথাটা ও কিভাবেই বা পারানকে বোঝাবে? বংহুই তখন পারানের মুডটা ঠিক করার জন্য অনেক হাসির জোকস বলতে থাকে, আর তাতে করে পারানেরও সমস্ত রাগ চলে যায়।
পারান বলে, তুমি কখনো আমাকে ভুলে যাবে না তো? বংহুই বলে, হঠাৎ করে এমন প্রশ্ন? পারান বলে, আমি হঠাৎ করে আইডল হয়ে গেছি, কিন্তু আমাদের প্ল্যানিং ছিল আমরা দুজনে একসঙ্গে আইডল হয়ে যাব। তারপর থেকেই তো তোমার আমার মধ্যে অনেক দূরত্ব এসে গেছে। বংহুই বলে, না না, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো, এমন কিছুই হবে না। পারান তখন বংহুয়ের অনেক কাছে এসে বলে, সত্যি বলছো? এইদিকে বংহুয়ের তখন অনেক নার্ভাস ফিল হচ্ছিল পারান ওর ভীষণ কাছে আছে বলে। সেই জন্য বংহুই পারানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে লজ্জা পেয়ে ওখান থেকে চলেই যায়। পারান তো এটাই বুঝতে পারলো না যে হঠাৎ করে বংহুই এতটা লজ্জা পেয়ে চলে গেল কেন। এরপর লাইব্রেরিতে এসে যখন সবাই পড়াশোনা করছিল, বংহুই সেই সময় বারবার করে পারানের কথাই মনে পড়ছিল। তখনই ওরা সবাই মিলে ইন্টারনেটে দেখতে পায় যে একটা রিউমার বেরিয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে পারানের নাকি একটা গার্লফ্রেন্ড আছে। আর এই নিউজটা এখন ভাইরাল হয়ে গেছে। এটা দেখে বংহুই সহ ওর বাকি বন্ধুরাও তো একদম শকড হয়ে যায়। যে মেয়েটার কথা ভাইরাল হয়েছে সেই মেয়েটারও নাকি অন্য একটা ব্যান্ডের গার্ল গ্রুপের মেয়ে। এটা দেখে আরো বেশি করে মন খারাপ হয়ে যায় বংহুয়ের। অন্যদিকে পারান আর ওর ড্রাইভার কাম ম্যানেজারকে দেখা যায়। এখানে পারান ওর ম্যানেজারকে এটা বুঝেই পারে না যে ওই মেয়েটার সঙ্গে আসলে ওর কোনো সম্পর্কই নেই। ওরা তো একটা ইভেন্টে খালি হাই হ্যালো বলেছিল, আর তাতেই সবাই রটিয়ে ফেলেছে যে ওরা দুজনে নাকি প্রেম করছে। ম্যানেজার বলে পারান যেন কোনো মেয়ের সঙ্গে কখনো কোথাও গিয়ে কথা না বলে, কারণ ও যদি এরকমটা করে তাহলে এমন রিউমার ছড়াবেই। এখন থেকে কম করে 1 বছর তো পারানকে কোনো মেয়ের সঙ্গে কথা বলাই যাবে না, তাহলে রিউমার যেমন বেরিয়েছে তেমনি সবাই আবার মনে করবে যে এগুলো আসলে মিথ্যে। এটা শুনে পারানের তখন খুব রাগ হয়, কারণ বংহুয়ের সঙ্গেও কি তাহলেও কথা বলতে পারবে না। এরপর বংহুইকে দেখা যায় স্কুল থেকে বেরিয়ে ও ছুটতে ছুটতে চলে আসে পারানের সঙ্গে দেখা করতে। পারান সেই সময় একটা গেম মেশিনে কিছু একটা টয় বার করার চেষ্টা করছিল, আর সেই সময় বংহুই এসে পারানকে সারপ্রাইজ দেয়। পারানকে হঠাৎ করে এখানে দেখে বংহুই তো খুবই খুশি হয়ে যায়। আসলে পারান এসেছে বংহুইয়ের সঙ্গে কথা বলতে, কারণ পারান জানে যে এই নিউজটা ভাইরাল হওয়ার পরে পারানেরও নিশ্চয়ই মনটা ভীষণ খারাপ। সেই জন্য পারানের সঙ্গে কথা বলে পারানের মনটাকে একটু হালকা করবে বলেই ও কথা বলতে এসেছে। বংহুই বলে, তুমি ঠিক আছো তো? পারান বলে, আমি ঠিক আছি, আর তাছাড়াও এটা ফেক নিউজ। এটা শুনে বংহুই খুব খুশি হয়ে যায়, কারণ পারান নিজের মুখে বলেছে এটা ফেক। কারণ পারানের গার্লফ্রেন্ড আছে এটা শুনে একটু একটু মনে খুবই মন খারাপ হয়েছিল বংহুয়ের। পারান বলে, আচ্ছা তোমার গালগুলো এরকম লাল হয়ে গেছে কেন? বংহুই তখন নিজের মুখটা ঢাকার চেষ্টা করছিল যাতে পারান ওর মুখটা দেখতে না পায়। তখনই পারান বংহুইয়ের হাতটা ধরে টানতে টানতে ছুটতে ছুটতে ওরা অনেকটা দূরে চলে আসে। আর সেখানে আকাশে অনেক বাজি ফাটছিল, আর ওরা দুজন মিলে তখন এই সুন্দর জিনিসগুলো দেখছিল। এরপর সমুদ্রের ধারে ওরা দুজনে একসঙ্গে বাজি ফাটায় আর একসঙ্গে খুব ভালো সময় কাটায়, কারণ আশেপাশে এখানে এমন কেউ ছিল না যারা ওদের দিকে তাকিয়ে আছে বা দেখছে, আর সেই জন্য ওরা দুজন ফ্রিলি খুব সুন্দর সময় কাটাতে পারছিল। এরপর পারান বলে যে আচ্ছা, আমি যদি আমার ফ্যানদেরকে জানিয়ে দিই যে আমি কাউকে ভালোবাসি, তাহলে আমার ফ্যানরা কি সেটা অ্যাকসেপ্ট করবে? এমন কথা শুনে খুব অবাক হয়ে পারানের দিকে বংহুই তাকায়। পারান বলে, কি হলো, বলবে তো? বংহুই বলে, কি সব উল্টোপাল্টা কথা বলছো? তোমার সবেমাত্র 19 বছর বয়স, তোমার ফ্যান্সরা কিভাবে মানবে যে তোমার কোনো গার্লফ্রেন্ড রয়েছে? পারান বলে, তাহলে তুমি আমার পাশে থাকবে তো? বংহুই তখন বলে, অনেক রাত হয়ে গেছে। কথাটা বলেই ও ওখান থেকে চলে আসে, কারণ বংহুইয়ের কাছে ওর প্রশ্নের উত্তরগুলো নেই। এরপর পারানকে দেখা যায় স্টুডিওতে। তখন জানা যায় যে পারানকে আসলে এজেন্সি থেকে বিদেশে পাঠানো হবে ট্রেনিং এর জন্য। বংহুই যেন ওকে কখনো ভুলে না যায়। এরপর বংহুই ইন্টারনেটে প্রচুর কিছু সার্চ করে, আসলে একটা নকল ছবিও বেরিয়েছে যেখানে পারানের সঙ্গে অন্য একটা মেয়েকে দেখা যাচ্ছে, আর সেটা যে এডিট করা ছবি সেটা বংহুই খুব সুন্দর করে প্রমাণ করে দেয়, কারণ বংহুই অনেক খুঁজে খুঁজে সেই আসল ছবিটা বার করে ফেলে। আর এই পুরো তথ্যটাই ও অনলাইনে আপলোড করে দেয়, আর সবাই তখন বংহুইয়ের কথা বিশ্বাস করে। আসলে বংহুইয়ের যে বড় চ্যানেলটা রয়েছে যেটার নাম বংহুড, ওখান থেকেই ও পাবলিশ করে, আর তারপর সবাই বংহুইয়ের কথাই বিশ্বাস করে আর বুঝতে পারে যে এটা আসলে একটা রিউমার, পারানের সঙ্গে অন্য কোনো মেয়ের কোনো সম্পর্ক নেই। সবাই তখন বংহুড মানে বংহুইকে খুব ভালো বলছিল, আর তাতে করে বংহুই সেও খুব হ্যাপি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে স্কুলে ওই নিউজটা ভাইরাল হয়ে যায় যে পারানের আসলে কোনো গার্লফ্রেন্ড নেই। আর এই নিউজটা পাওয়ার পরে ও সব মেয়ে ফ্যান্সরা তো ভীষণ খুশি হয়ে যায়। এদিকে পারানের সঙ্গে ওর ম্যানেজারকে দেখা যায়। এই পারান এখনো জানে না যে বংহুড আসলে কে,
আর কেই বা পারানকে নির্দোষ প্রমাণ করার জন্য এত কষ্ট করেছে। পারান বলে আমি বংহুটকে খুঁজে পেতে চাই আর ওকে থ্যাংক ইউ বলতে চাই। পরের দিন পারান স্কুলে এসে খোঁজ করতে থাকে বংহুয়ের, কিন্তু বংহুই সেই সময় ক্লাসরুমে ছিল না। তখনই বংহুয়ের বাকি দুই বন্ধু ওখানে আসে আর পারানকে বলে যে বংহুই নাকি ক্লাবে গেছে। এটা শুনে পারান ওখান থেকে চলে গেলে ঠিক তখনই বংহুই ওই বন্ধুদের কাছে চলে আসে। আর ওরা তখন বংহুইকে বলে যে পারান নাকি বংহুইয়ের জন্য অপেক্ষা করছে ক্লাব রুমে। এদিকে পারান সেই সময় ক্লাব রুমে চলে আসে আর ওখানে ও বংহুইয়ের যে বাংকারটা রয়েছে সেখানে ওর কেপপ আইডল ব্যান্ডের পোস্টার দেখে খুব খুশি হয়ে যায়। তখনই বংহুই ছুটতে ওখানে চলে আসে। আসলে ও সন্দেহ করছিল যে পারান না বাংকারটা খুলে দেখে ওর ভেতরে কি আছে। পারান বলে আমাকে এখানে দেখে তুমি এতটা ভয় পাচ্ছ কেন? বংহুই এসে সেই সময় পারানকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দিতে চায়, কিন্তু পারানের গায়ের জোরে বংহুই পেরে ওঠে না। আর তখনই বংহুই পড়ে যাচ্ছিল, তবে পারান ওকে ধরে ফেলে। আর এই চক্করে ওরা দুজনেই একে অপরের ভীষণ কাছে চলে আসে। বংহুই তখন সাথে সাথে দূরে সরে যায়, কারণ ওর তো খুবই নার্ভাস ফিল হচ্ছে। ওখানেই টেবিলের ওপর একটা প্যাকেট দেখে বংহুই জিজ্ঞাসা করে ওটাতে কি আছে। পারান বলে ওটাতে তোমার জন্মদিনের উপহার আছে। বংহুই বলে ও আমার জন্মদিন, আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম। পারান বলে হ্যাঁ, আমি তো বিদেশে চলে যাচ্ছি আর সেই জন্য তোমার সাথে জন্মদিনের দিন আমি দেখা করতে পারবো না, তাই আগে থেকেই উপহারটা দিয়ে রাখলাম। এটা শুনে বংহুই খুব অবাক হয়ে যায়। পারান বলে আজকেই আমাকে যেতে হবে, কারণ বিদেশে আমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। বংহুই বলে তুমি যে বিদেশে যাচ্ছ সেটা তো তুমি আমাকে আগে একবারও বললে না। তুমি কি বিদেশে অনেক দিনের জন্য যাচ্ছ? কিন্তু এতে যদি তোমার সমস্ত ফলোয়ার্স ফ্যানরা কমে যায় তাহলে কি করবে তুমি? তুমি জানো না যে ফ্যান ফলোয়ার্সরাই প্রত্যেকটা মানুষের প্রথম ভালোবাসা হয়? পারান বলে তাহলে কি আমি তোমার প্রথম ভালোবাসা? আচ্ছা, তুমি কি সত্যি জানো না আমার প্রথম ভালোবাসা কে? কথাটা বলে পারান তখন অনেক কাছে চলে আসে বংহুইয়ের। বংহুই তো অনেক নার্ভাস ফিল করতে থাকে আর বলে আমার কোনো জানার ইচ্ছে নেই তোমার প্রথম ভালোবাসাকে। কথাটা বলেই ওখান থেকে বংহুই চলে যায় আর বাইরে বেরিয়ে ওর হার্টবিটটা ও ফিল করতে পারে যে অনেক বেশি জোরে চলছে। এমনটা কেন হচ্ছে সেটা বংহুই নিজেও বুঝতে পারে না। সেই সময় ওই ক্লাব রুম থেকে পারান বেরিয়ে আসে, কিন্তু ও বংহুইয়ের সঙ্গে কোনো কথা না বলে মন খারাপ করে ওখান থেকে চলে যাচ্ছিল, কারণ বংহুই ওকে সব সময় অ্যাভয়েড করে আর সেই জন্য পারানের খুব কষ্ট হচ্ছে। পারানকে এইভাবে চলে যেতে দেখে বংহুইয়েরও তখন খুব মন খারাপ হয়ে যায়। এরপর বংহুই আবারও সেই রুমে চলে আসে আর প্যাকেটটা থেকে গিফট বার করে দেখে যে ওটার ভেতরে খুব দামি একটা জুতো রয়েছে। এটা দেখে বংহুই তো ভীষণ খুশি হয়ে যায়। আসলে ও একদিন কথায় কথায় পারানকে বলেছিল যে এই দামি ব্র্যান্ডের জুতো পরার ওর ভীষণ ইচ্ছে, আর পারান এখন ওকে সেই ইচ্ছে অনুযায়ী গিফটটা দিয়েছে, তাতে করে ও খুবই খুশি হয়ে যায়। ওটাতে একটা নোটবুক মতোও ছিল, সেটার পাতা উল্টাতেই ও দেখতে পায় ওখানে লেখা রয়েছে প্রথম ভালোবাসাতে 5টা জিনিস হয়। প্রথম, আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার ভালোবাসারও আগে। 2, তুমি আমার কাছে সব সময় খুব স্পেশাল। 3, তোমার সঙ্গে আমার মেমোরিগুলো সব থেকে বেশি দামি, যে মেমোরিগুলো অন্য কারোর সাথে আর কোনোদিনও আমার হবে না। বংহুই, তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমার প্রথম ভালোবাসা কে? আমি কি তোমাকে এখনো ভালোবাসা বোঝাতে পারিনি কোনোদিনও? যদি না বোঝাতে পারি তাহলে হয়তো সেটা আমারই ব্যর্থতা। তোমার মনে আছে আমরা ছোটবেলায় একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা যা করব সবসময় একসাথে করব? আমরা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড হওয়ার পরে আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে কখনো যাইনি। আমাদের মধ্যে যে সুন্দর সুন্দর মেমোরিগুলো রয়েছে, তুমি বলো সেগুলো কি তোমার কাছে স্পেশাল নয়? একসাথে কাটানো ওই মুহূর্তগুলো ভাবলে কি তোমার ঠোঁটের কোণে হাসি আসে না? এই মুহূর্তগুলোই তো আমাদের জীবনে সেরা মুহূর্ত হওয়ার কথা। তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? এই লেখাগুলো পড়ে বংহুই সে তো একদম অবাক হয়ে যায় আর নিজেকে বলে যে এত ফেমাস একটা কেপপ আইডল আমার প্রেমে কিভাবে পড়তে পারে? ও আমাকে কেন এই কথাগুলো বলল? আমি তো ওকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না। সবাই যদি এটা জেনে যায় তাহলে ওর ফ্যান ফলোয়ার সব কিছু কমে যাবে। তখনই ওর কাছে একটা ভিডিও আসে, ও সেই ভিডিওতে দেখতে পায় যে বিদেশে পরীক্ষা দিতে যাওয়ার জন্য পারান ইন্টারনেট দুনিয়া থেকে বেশ কিছুটা দূরে সরে যাচ্ছে, তাই ওর ফ্যান ফলোয়ার্স সবাই যেন পারানের ফিরে আসার জন্য অপেক্ষা করে। খুব তাড়াতাড়ি পারান আবারও কামব্যাক করবে।
এদিকে পারান সে তো আজকেই চলে যাচ্ছে, এটা ভেবে বংহুইয়েরও খুব মন খারাপ হচ্ছে যে পারান এতটা মন খারাপ নিয়ে বিদেশে চলে যাবে ওকে ছেড়ে। এইদিকে পারান ওর ম্যানেজারকে বলে, আচ্ছা আমি কি লাস্ট একবার বংহুইয়ের সঙ্গে দেখা করে আসতে পারি? ম্যানেজার বলে, তুমি যদি আবার যাও তাহলে তো ফ্লাইটের দেরি হয়ে যাবে, আমরা ফ্লাইট মিস করে যাব। এটা শুনে পারানের খুব মন খারাপ হয়ে যায়। ও আর একবার বংহুইয়ের সঙ্গে দেখা করতে চাইছিল যদি বংহুই নিজের ভালোবাসার কথা ওকে জানায়। এরপর ক্লাসরুমে ক্লাস শুরু হয়ে গেলে ওখানে এক ম্যাম আসে আর সে ক্লাসের সবাইকে জানায় যে আজকে পারান বিদেশে চলে যাচ্ছে। এটা শুনে ক্লাসরুমের মোটামুটি সবার মনটাই অনেক খারাপ হয়ে যায়। বংহুই ভাবে, আমি কি পারানকে এইভাবে চলে যেতে দেব? সত্যি সত্যি কি পারান আমার সঙ্গে আর কখনো কথা বলবে না আমি ওকে রিজেক্ট করেছি বলে? আমার কি ওকে জানিয়ে দেওয়া উচিত যে আমি আসলে বংহুর? এইসব বলতে বলতেই ওখান থেকে বংহুই চলে যায় দৌড়ে। এইদিকে পারান যখন বেরিয়ে যাচ্ছিল ওর সঙ্গে ওর সেই বন্ধু লি দেখা করতে আসে, কারণ এরপর ওদের কবে দেখা হবে সেটা তো ওরা জানে না। এইদিকে বংহুই সেও চারিদিকে বংহুইকেই খুঁজে বেড়াচ্ছিল, আর এভাবেই খুঁজতে খুঁজতে ও দেখতে পায় যে পারান লিয়ের সঙ্গে বেরিয়ে যাচ্ছে স্কুল থেকে। আর সেই সময় বংহুই চিৎকার করে পারানকে ডাকে। বংহুইয়ের ডাক শুনে পারান সেই সময় পেছনে তাকায়। বংহুই তখন একটা বড় ব্যানার ওদেরকে খুলে দেখায়, আর যেটা দেখে বুঝতে পারে পারান যে বংহুর অন্য কেউ নয়, সেটা হচ্ছে বংহুই, যে অনেক বছর ধরে সিক্রেটলি আসলে ভালোবেসে আসছে পারানকে। আর সেই জন্য তো পারানের নামে সব থেকে বড় ফ্যান গ্রুপটা বংহুট খুলেছে। বংহুই তখন স্কুলের সবাইকেও জানিয়ে দেয় যে আসলে বংহুট ও নিজেই। এটা জানতে পেরে পারান তো খুব খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে আসলে বংহুই সেও মনে মনে পারানকে অনেক বেশি ভালোবাসে। এরপর পারান লিয়ের সঙ্গে ওখান থেকে চলে যায়। বাকিরা সবাই তো ভীষণ স্যাড হয়। বংহুয়েরও তখন ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু আবার তো পারান ফিরে আসবে, তখন না হয় বংহুই আর পারানের নতুন লাভ স্টোরি শুরু হবে। আর এখানেই আজকে আমাদের এই কিউট রোম্যান্টিক ড্রামাটা শেষ হয়ে যায়। এমন সুন্দর ড্রামা পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করতেই হবে, আর কমেন্ট করে জানাতেও হবে যে